বিগত ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র পড়ছিলাম, তাই না? নিউটনের প্রথম সূত্র পড়ছি, উপরে যা নিচে তা ডানে যা বামে তা ইত্যাদি ম্যাথ করছি। নিউটনের প্রথম সূত্র আমাদের শেষ। আজকে নিউটনের দ্বিতীয় সূত্র শুরু করবো। নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখো। সেটা হচ্ছে কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আচ্ছা, দেখো আমরা এই পুরো চ্যাপ্টারে একটা জিনিস এখন পর্যন্ত পড়ছি, ফ্রি বডি ডায়াগ্রামে বস্তুর উপর প্রযুক্ত বল কেমন আঁকতে হয়। এই যে বস্তুর উপর প্রযুক্ত বল, এই লাইনটা দিয়ে বুঝতে হবে কি আঁকতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আচ্ছা দেখো একটা কথা বলি, এই মোট প্রযুক্ত বল এই শব্দটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এফ নিট দিয়ে। কি দিয়ে? এফ নিট দিয়ে, মোট প্রযুক্ত বল। ঠিক আছে? যেমন ধরো তোমরা কি করো, তোমরা এখন বড় নাই আর ছোট, যেমন ছোট আমাদের ক্ষেত্রে কি হয়, এবার ঈদের মধ্যে সালামিটা বড়দের থেকে সালামি নিয়ে আমরা ছোটদেরকে পাস করি। ঠিক আছে? তো বড়দের থেকে আমি পাইছি হচ্ছে কত? 10 টাকা। আসলে পাই নাই, 0 টাকা পাইছি, 1 টাকা পাই নাই। বড়দের থেকে 10 টাকা পাইলাম। ঠিক আছে? ছোটদেরকে ট্রান্সফার করলাম 8 টাকা। ঠিক আছে? তাহলে আমার সালামি নেট কত? নেট সালামি কত? সালামি নেট হচ্ছে কত? 2 টাকা। মানে আমার আলটিমেটলি আমার যেটা আছে সালামি, ঠিক আছে, মোট সালামি আমার সালামি পরিমাণ। তো এটা গেল। তো এফ নেট মানে হচ্ছে বস্তুর উপর মোট প্রযুক্ত বল। যেমন ধরো আমি এখানে একটা বস্তু আঁকলাম, ধরো এরকম বস্তু আঁকলাম, এটা একটা বস্তু, এটার উপর ধরো এদিকে দিলাম কত? এদিকে দিলাম একটা 10 নিউটন বল দিলাম। ঠিক আছে? 10 নিউটন। আবার এদিকে দিচ্ছি ধরো 7 নিউটন। কত নিউটন? 7 নিউটন। আলটিমেটলি এই বস্তুটার উপর প্রযুক্ত বল হচ্ছে কত? 3 নিউটন। এদিকে 10, এদিকে 7, আলটিমেটলি কত? এদিকে 3। তাই তো? তো এটার এক নেটের মান কত? ডান দিকে 3 নিউটন। এটা বুঝে গেছে? মানে আসলে এক নেটকে আরো একবার বলতে পারো, আসলে কতটুকু প্রযুক্ত হচ্ছে, আসলে কতটুকু প্রযুক্ত হয়, আসলে কতটুকু প্রযুক্ত হয়, এটা হচ্ছে আসলে যতটুকু প্রযুক্ত হয় এটা হচ্ছে। ওকে, বুঝলাম। তো বলছে কি কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল। ঠিক আছে? বস্তুর ভরবেগ। আচ্ছা স্যার, ভরবেগ জিনিসটা কি? ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। ভরবেগকে প্রকাশ করি কি দিয়ে? পি দিয়ে। ভরবেগকে প্রকাশ করি কি দিয়ে? পি দিয়ে। ভরবেগ হচ্ছে আমাদের ভর কে বেগ দিয়ে গুণ করলে যেটা হয় এটাই ভরবেগ। ঠিক আছে? ভরকে বেগ দিয়ে গুণ করলে যেটা হয় কি? ভরবেগ। ভরকে প্রকাশ করি আমরা কি দিয়ে? এম দিয়ে। ডি কে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। আদি বেগ হলে ইউ, শেষ বেগ হলে ভি। তাই না? গত চ্যাপ্টারে দেখে আসছি। আদি বেগ হলে ইউ দিয়ে প্রকাশ করি, শেষ বেগ হলে ভি দিয়ে প্রকাশ করি। যদি আমরা ইউ ইউজ করি তখন এটা করব আদি ভরবেগ। আদি ভরবেগ সমান এম ইউ। আদি ভরবেগ সমান এম ইউ। আর আমরা যদি এম ইউজ করি তখন এটা হয়ে যাবে কত? শেষ ভরবেগ এম ভি। ঠিক আছে? আদি ভরবেগ আর শেষ ভরবেগ। তো বস্তুর উপর প্রযুক্ত মোট প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি? একটা শব্দ মাথায় রাখবা, পরিবর্তন মানে হচ্ছে শেষ থেকে আদি বিয়োগ করবা। কি করবা? শেষ থেকে আদি বিয়োগ করবা। এটাই পরিবর্তন, এটা আজীবন মনে রাখবা। আমরা নিচে অলরেডি আমরা বেগের পরিবর্তন শিখেছি না? কি করছিলাম? ভি মাইনাস ইউ করছিলাম না? ওটাই
শেষ বেগ থেকে আদি বেগে করছে সেম ভরবেগের পরিবর্তন করলে আমরা কি করব শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা মাইনাস করে দেব ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তন এটাকে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন সমান সমান কি হবে সমান সমান শেষ ভরবেগ কত mv আদি ভরবেগ কত mv এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আচ্ছা একটু আমরা সূত্রটাকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট করে দিছি ঠিক আছে কেউ বলিও না যে নিউটনের সূত্র কেন হয়েছে নিউটনের সূত্র কেন হয়েছে বা এই সূত্র যদি এটা কেন হয় এটা কোনো লজিক নাই ঠিক আছে ফিজিক্সে যেমন আমি যদি বলি পৃথিবী কেন একজন আমাকে প্রশ্ন করেছিল গত ক্লাসে শেষে ক্লাসের শেষে মানে পৃথিবী কেন আমাদেরকে কেন্দ্রের দিকে টানে তাই এটা আমি বলবো তোমার নাম কেন আমার নাম কেন সামি আমি কি বললাম আমার নাম আছে আছে পৃথিবীর কেন্দ্র দিয়ে টানবে এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যে কোনো বস্তু পরস্পরের কেন্দ্র দিয়ে টানবে ঠিক আছে না এটাই তো উল্টাপাল্টা প্রশ্ন করার দরকার নেই আমরা প্রশ্ন করব কিভাবে কাজ করে কেন তুলনায় প্রশ্ন করবো আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে নিউটনের জিনিসগুলো হচ্ছে কি ও দেখতেছে যে এটা হচ্ছে এটা হচ্ছে দেখছে এটা এই কারণে হচ্ছে এটা দেখা দাঁড় করাইছে কিন্তু এটা এক্স্যাক্টলি যে এটা আমরা পরবর্তী প্রুফের মাধ্যমে জানতে পারছি নিউটনের সূত্র কিন্তু ভুল জানো নিউটনের সূত্র ভুল আইনস্টাইন এসে ভুল প্রমাণ করে দিয়েছে নিউটনের যে সূত্র এগুলো কেবলমাত্র থাকবে অল্প বেগের জন্য আলোর বেগের কাছাকাছি গেলে তখন সবগুলো কাহিনী উল্টে যায় বুঝতে পারছো নিউটন জাস্ট যেটা দেখছে যে পর্যবেক্ষণ করছে ওটাকে জাস্ট একটা এক্সপ্লেনেশন দিছে এক্সাক্ট কারণ সে এখন ফিজিক্সে কখনো কেউই সায়েন্সে কেউই এক্সাক্ট কারণ দেখা করতে পারবে না ঠিক আছে কারণ এটা ইউনিভার্স কখনো তোমাকে তার সম্পর্কে 100% জানতে দেবে কিছু গোপন রাখবে ঠিক আছে যেমন আমরা সব কিছু জানি কিন্তু সময়ের ব্যাপারটা জানি না ভবিষ্যৎ উল্টে লাগবে সময় একজনের জন্য একটা চলে ঠিক আছে কেউ লাগবে ভবিষ্যৎ আর করবো যাই দুইটা জগৎ ভাইকে একজনকে রকেটের জন্য পাঠাইছি 25 বছর সে রকেটে কাটা আসছে আর এদিকে সে 25 বছর এসে কিন্তু তার বড় হয়ে গেছে এরকমও থিওরিটিক্যালি এটা পসিবল থিওরিটিক্যালি কারণ ম্যাথমেটিক্যালি বা বাস্তব পসিবল কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে দেখা যাবে আসলে হয় কি এটা এক্সপ্লেনেশন তো যেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন এসে আসছে আচ্ছা হার মানে কি শব্দটা হ্যাঁ হার মানে হচ্ছে একক সময় হার মানে কি একক সময় হার মানে কি একক সময় তো ওভারঅল এগুলো বুঝে গেলে আমি মুছে দেবো একটু এখানে বোঝা মিল হয়ে গেছে দেখা হয়েছে এগুলা হ্যাঁ হ্যাঁ এটা এক্সাম্পল ধরো একটা বস্তু আছে এই একটা বস্তু এই বস্তু ইউ আদি বেগে যাচ্ছিল কি বেগে যাচ্ছিল ইউ বেগে যাচ্ছিল আচ্ছা এই বস্তুর উপর আমি বাইরে থেকে বল দিলাম আমি তুমি তারপরে কে আছে এর নাম কি জাকির জাহির আমি তুমি জাহির সবাই মিলে এর উপর বল দেওয়া শুরু করলাম টোটাল মোট বলের মান হচ্ছে F নেট ঠিক আছে আমি যেমন 2 নিউটন প্রতি 10 নিউটন প্রতি 15 নিউটন আলটিমেটলি যত হয় ঠিক আছে প্লাস মাইনাস করে এটা হচ্ছে F নেট তারপর প্রযুক্ত হইল এখন বল প্রযুক্ত হইলে আচ্ছা এটা একটা ভর আছে না আমাদের বল প্রযুক্ত হলে আমি একটা কথা বলছিলাম ত্বরণ আসবে বল প্রযুক্ত হলে তার মধ্যে কি হয় ত্বরণ আসে এটা সিম্পল ত্বরণ মানে কি লেগে পরিবর্তন তো এটা সুন্দর করে আরামসে যাচ্ছিল নিউটনের প্রথম সূত্র কোনো বল প্রয়োগ করা না হলে তো আরামসে চলতে থাকতো কিন্তু বল প্রয়োগ হচ্ছে এখন কি হবে তো পেটে বেরিয়ে যাবে পেটে বেরিয়ে যাবে ওকে তুমি ওই চলার দিকে বল দিচ্ছ ঠিক আছে বিপরীত দিকে বল দিলে কমে যেত উল্টা দিকে বল দিলে আমি দৌড়াচ্ছি তুমি উল্টা দিকে বল দিচ্ছ আমার কি কমে যাবে এটা তো বল দিলে বেগের পরিবর্তন হয় বল দিলে তাকে ত্বরণ আসে ক্লিয়ার আচ্ছা এখন ধরো F নেট আমি প্রথম ধরে বলছিলাম ধরো এই বুঝছো তো টি সময় দিলে টি সময় ধরে বল দিলাম বল দেওয়ার পরে সে মোটামুটি এতক্ষণ পর্যন্ত বল দিলাম
তার বেগের একটা পরিবর্তন হলো, বেগ হয়ে গেল b। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এখন কি চলে আসছে? ত্বরণ চলে আসছে, ত্বরণ a। এটা হচ্ছে মূল কাহিনী। এখান থেকে অ্যাকচুয়ালি u আর দিকে যাচ্ছিল, সে আমি কি সময় ধরে বল দিলাম, তাহলে তার বেগ হয়ে গেল b। আর ত্বরণ হচ্ছে a। এই বলগুলো হয়েছে। আচ্ছা, আমাকে যদি এখন বলে তোমরা চ্যাপ্টার 2 তে শিখেছো ত্বরণটা কেমনে বের করবে, এটা a সমান সমান শেষ থেকে আমি বিয়োগ করবা ডিভাইড বাই t, এটাই তো নাকি ত্বরণ দেবে বের করবা। আচ্ছা, যাই হোক, মনে আছে। এবার সেই নিউটনের সূত্রটা অ্যাপ্লাই করি। নিউটন যা বলছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি। নিউটন কি বলছে? বস্তুর উপর বল প্রযুক্ত বল, এখানে বস্তুর উপর প্রযুক্ত বলকে F net, এই F net ইকুয়াল টু সমান সমান বলে সমানুপাতিক বলছে, তাহলে সমানুপাতিক চিহ্ন দিলাম। সমানুপাতিক চিহ্ন দেওয়ার পর বলছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারে। আচ্ছা, ভরবেগের পরিবর্তন কত বলছি? mv মাইনাস mv। শেষ ভরবেগ কত এখানে? এখানে বস্তুর ভর m, বস্তুর বেগ হচ্ছে কত? v, তাহলে ভরবেগ কত? mv। এখানে বস্তুর ভর m, বেগ হচ্ছে u, তাহলে ভরবেগ কত? mu। তাহলে পরিবর্তন কত হয়েছে স্যার? mv থেকে mu মাইনাস করে দেব। তাহলে mv থেকে mu মাইনাস করে দাও, mv মাইনাস mu। এই আমাদের বলছে পরিবর্তন বলছে পরিবর্তনের হার, কারণ একক সময়। তাহলে বলো 30 সেকেন্ডে পরিবর্তন হয় একক সময়ে কত? ডিভাইডেড বাই এই একক সময় হলে কি সময় ভাগ করে দেব, তাই না? একক সময় বলে সময় ভাগ করে দেব না, হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে নিউটনের সূত্র। ওদের মধ্যে কি লিখলো? তাহলে তো নেই করতে পারে। সুন্দর সুন্দর মানুষকে দেখলে সবার চলে আসে। আচ্ছা, কি বলছিলাম জানো? এই জন্য হাসতে না এখন। আজ এটা বুঝতে পারছো? এখন সমানুপাতিক চিহ্ন দিলে কি দিতে হয়? একটা ধ্রুবক দিতে হয়। সমানুপাতিক চিহ্ন দিলে, একটা সমান চিহ্ন দিলে ধ্রুবক দিতে হয়। কেন বলছিলাম? কারণটা এক্সপ্লেইন করছিলাম না, দুই সাইডে সমান করার জন্য। ঠিক আছে? আচ্ছা, সমানুপাতিক চিহ্ন তুলি ধরো, কি হলো এগুলো বুঝো? এখানে এই সমানুপাতিক চিহ্নটা তুলে আমি যদি সমান চিহ্ন দিই F net সমান সমান, আমি ধর এটা ধ্রুবক আনলাম k ইনটু mv মাইনাস mu ডিভাইডেড বাই t। ঠিক আছে? এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। দেখো, সমানুপাতিক ধ্রুবক বের করার একটাই উপায়, এক্সপেরিমেন্ট করা। কি করা? এক্সপেরিমেন্ট করে এটা বের করা সম্ভব, আর কোনোভাবে বের করা সম্ভব না। আর এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই ধ্রুবকের মান 1। কেমন এক্সপেরিমেন্ট করেছে? স্যার তুমি একটা অ্যাম্পারের বস্তু নাও, ধর 1 কেজি করে বস্তু নিলাম, বা 10 কেজি করে বস্তু নাও, তার একটা ইউ বা বেগ দাও। ঠিক আছে? তারপর আমাদের বল দাও, তুমি হিসাব করতেছো তুমি কত বল দিচ্ছ, তার বেগ হিসাব করো, শেষ বেগ হিসাব করো, কত সময় ধরে বল দিচ্ছি হিসাব করো। দেখো দুই সেট সমান আসছে, তার মানে কি মান 1। ঠিক আছে? দুই সেট সমান আসছে। স্যার একটা বস্তু একটা আদি বেগ আর সময় একটা শেষ বেগ আদি বেগ শেষ বেগ। বুঝা গেছে? একটা বস্তুর উপরই বল দিচ্ছি, F net দিচ্ছি। ওকে? এই বল কিন্তু একটা নাম হতে পারে, বল থেকে মিলে দিতে পারে, মোট বল বলতে বলছি। F net কি? মোট বল। এটা কি বুঝা গেছে স্যার? এখন এটা যদি 1 হয়, আমি সরাসরি লিখে দিতে পারি F net, দেখা যাচ্ছে এখানে নিচে যারা অনলাইন ক্লাস, দেখা যাচ্ছে সুন্দর। F net সমান সমান লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এটা লিখতে পারি। ক্লিয়ার? mv minus mu divided by t। এখন এখান থেকে স্যার আমি m কমন নিতে পারি না? m কমন নিলে কি হয়? v minus u by t। দেখো এই পার্টটাই তো আমার সেই তরফ a না, আমি লিখতে পারি m a।
তাহলে আমার আলটিমেটলি প্রমাণ হয়ে গেল F net সমান সমান ma। F net সমান সমান ma। এখানে m হচ্ছে বস্তুর ভর আর f হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বল বের করার জন্য আমি কি করব? বস্তুর ভরকে তার ত্বরণ দিয়ে গুণ করব। ঠিক আছে? এটা বুঝে গেছেন নিউটনের সূত্রটা? তো এখানে না সমানুপাতিক ধ্রুবক এক সমানুপাতিক ধ্রুবক এক আসছে এক্সপেরিমেন্ট করে। ধরে নে এক আসছে। সমানুপাতিক ধ্রুবক বের করে একটা উপায় এক্সপেরিমেন্ট করা। দুই আসতে হবে দুই হ্যাঁ সূত্র বিনত তো এক হলো। কিন্তু আশা নাই। এক্সপেরিমেন্ট করেও তুমি প্রমাণ করতে পারবে না। কারণ এক্সপেরিমেন্ট করে এটা প্রমাণ আছে। কে এর মান? ক্লিয়ার? আচ্ছা গেল এটা। এখন এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় পয়েন্ট লিখো F net সমান সমান ma নিউটনের দ্বিতীয় সূত্র নয়। F net সমান সমান ma নিউটনের দ্বিতীয় সূত্র নয়। এই কথা আমি বলে দিছি। আমি যদি কখনো বলি কাউকে যে নিউটনের দ্বিতীয় সূত্র বলো আর সে যদি বলে স্যার F net কি চাই আপনি আমি ভেঙে দেব। ঠিক আছে? এর পরে স্প্লিট করে দেব। কারণ নিউটনের দ্বিতীয় সূত্র বলতে হলে আমার এটা করতে হবে, এটা বলতে হবে। এইটা সংজ্ঞা, এটা সংজ্ঞা না। ঠিক আছে? এটা সংজ্ঞা না। এখন আমি প্রমাণ করব। একটা সমান এটা প্রমাণ, এটা নিউটনের দ্বিতীয় সূত্র না, এটা প্রমাণ করব। ঠিক আছে? তাহলে এটা নিউটনের দ্বিতীয় সূত্র বলা যাবে না। নিউটনের দ্বিতীয় সূত্র কি? কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তন সমান হবে। তার মানে বা সমান বলতে পারো, যেহেতু কি এর মান। তুমি চাইলে এটা বলতে পারো যে F net সমান সমান mv - nu ডিভাইড বাই t। এটা নিউটনের সূত্র। ঠিক আছে? ওকে, এটা নিউটনের সূত্র ডাইরেক্ট। তো স্যার এটা এরকম কথা হচ্ছে, এটা একটু সেমই। প্রথমে আমার প্রশ্ন আসছে না। আচ্ছা দেখো দেখো কি এটা হাত দিয়ে স্ট্রেট লাইন একদম পারফেক্ট। তো একটা এক্সাম্পল দিই। এই যে বস্তু নিলাম, এই বস্তুটাকে কি যদি আমি এইভাবে নিই, ধরো অ্যাম্বারের বস্তু যাচ্ছে, এটা অ্যাম্বারের বস্তু ইউ আর দিকে যাচ্ছিল, এটা হচ্ছে একটা চালের বস্তা। আমরা 10 জন মিলে যখন এটার উপর খুঁটাখুঁটি শুরু করে এক মিনিট শুরু করলাম, এই চালের বস্তার উপর নিচে দিয়ে ফুটা হয়ে গেল, কি হয়ে গেল? ফুটা হয়ে গেল। তো ফুটা হয়ে যাবে কি হবে? সুন্দর স্বাভাবিক চাল পড়ে যাবে, তাই না? চাল কন্টিনিউয়াসলি করতে থাকবে। এখন টি সময় পরে, ধরো টি সময় পরে তার বেগ বাড়লো, বললাম আমরা সবাই মিলে কষ্ট করতেছি, বেগটা বাড়লো, বেগটা বাড়লো, কিন্তু এম কি সেম থাকবে? এম থাকবে না, সেম এম হয়ে যাবে এম প্রাইম, বা এম চেঞ্জ হয়ে যাবে, m1 m2 এম এর মান চেঞ্জ হয়ে যাবে। আর দেখি বুঝা যাচ্ছে এখানে এম প্রাইম লেস দেন কি হবে? m1। ঠিক আছে? অথবা কেউ yes কেউ এখানে বলতে পারে চাল অ্যাড করতেছে, চাল অ্যাড করতেছে, তখন এম প্রাইম বেড়ে যাবে। আলটিমেটলি ভর সেম থাকতেছে, এই কেসে ভর সেম থাকতেছে না। তো ভর যদি সেম না থাকে, আবারও সেম F net সমান সমান লিখো, F net সমান সমান শেষ বেগ কত, শেষ ভরবেগ কত? এই এখানে ভরবেগ কত এই এখন? এখন এখানে ভরবেগ হয়ে গেছে স্যার m প্রাইম v। আদি ভরবেগ ছিল কত? mu। পরিবর্তন কত? m প্রাইম v মাইনাস mu, তাই না স্যার? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই t। সময়টা কত শিখতে হবে? এখন আর m কমন নিয়ে যাবো না, মানে সস্তা জীবনও কমন নিতে হবে না, m সেম কমন নিয়ে করতে হবে। এখন কি আর সূত্র ওইটা m এর সূত্র আসবে? আসা পসিবল? আমরা এই সূত্রে আসতে পারছিলাম কেন? m কনস্ট্যান্ট ছিল। এটা লিখে রাখো, অনেক ইম্পর্টেন্ট। F net সমান সমান ma কেবল তখনই খাটবে, কেবল তখনই খাটবে যদি m ধ্রুবক থাকে। n এর মানটা ধ্রুবক, তখনই কেবলমাত্র F net খাটবে সমান সমান m। এটা বাদ বাকিতে তুমি এটা ইউজ করতে পারবে না, তোমাকে ইউজ করতে হবে এই আসল সূত্র যেটা m প্রাইম v মাইনাস mu ডিভাইড বাই t, এটাই সূত্র। ঠিক আছে? আচ্ছা পরিবর্তনকে আমরা একটা কথা বলি, পরিবর্তনকে আমরা সবাই ডেল দিয়ে প্রকাশ করি, এটা জানো? হ্যাঁ, ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলি?
বলতে পারি ভরবেগ কি ভরবেগের পরিবর্তন এটাকে আমরা ডেল পি বলতে পারি না এই পি মানে ভরবেগ স্যার এদিকে মনোযোগ দেন পি মানে কি ভরবেগ না ভরবেগ পি দিয়ে বসবে আর ভরবেগের পরিবর্তন হলে এখানে একটা ডেল শব্দটা অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা তো অনেক জায়গায় এটা দেখবা এই এখানে এটা না লিখে তোমরা সবসময় এইভাবে লিখে এফ নেট সমান সমান ডেল পি বাই ডেল ডেল পি মানে সময়ের পরিবর্তন ইকুয়ালস কত ছিল এখন ধরো 2 সেকেন্ড ছিল আমি ঠিক আছে 5 সেকেন্ড পর্যন্ত বলছিলাম সময় কত হয়েছে 3 সেকেন্ড না ইকুয়ালস টু থেকে শুরু করে ইকুয়ালস টু 5 পর্যন্ত দিলাম সময় তো বেশি ছিল তো 3 সেকেন্ড তার মানে বল দেওয়া হয়েছে 3 সেকেন্ড সে সময়ের পরিবর্তন নেই তুমি চাইলে শুধু টিও দিতে পারো চিন্তা নেই কতটুকু সময় ধরে বল দিছে ডেল পি বাই টি ঠিক আছে তোমাদের লেভেলের জন্য ঢুকে না ক্লিয়ার সেটা ক্লিয়ার পুরো বিভিন্ন জিনিসগুলো বুঝা গেছে দেখো এক সূত্র আমি যদি কথা বলি এই সূত্রের উপর আরো 1 ঘন্টা লেকচার দেওয়া হবে এই এতটুকুর উপর ঠিক আছে নেক্সট ক্লাসে জানতে পারি নেক্সট ক্লাস না আরো 2 ক্লাস পর জানতে পারি ঠিক আছে কেমনে এটা সম্ভব যেমন ধরো তোমাদের আমাদের ম্যাক্সিমাম সিলেবাসে আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম টাইম এই এমএলএরটা গ্রুপ থাকবে মানে ফর চেঞ্জ হবে না 4 বছর দিয়ে দিবেন তোমাদের ঠিক আছে কিন্তু যখন তুমি যখন কিসে কলেজ উঠবা কলেজ উঠে তোমাদের কি হবে রকেটের দিকে রকেটের ক্ষেত্রে কি রকেটের ক্ষেত্রে কি হয় ভিতরে জ্বালানি থাকে জ্বালানিটা নিচের দিকে সে নিক্ষেপ করে জোরে যার ফলে সে একটা ঊর্ধ্বমুখী বেগ পায় ঠিক আছে এখন রকেটের ক্ষেত্রে ভর প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না কারণ ভিতরে ছিল এগুলো জ্বালানি কিন্তু যত উপর উঠতেছে জ্বালানি কমতেছে ভর চেঞ্জ হচ্ছে তো রকেটের ক্ষেত্রে কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না বা চালের অবস্থা ছেড়ে গেছে এটা কিন্তু ইউজ করা যাবে না একটা গাড়ির ক্ষেত্রে এটা ইউজ করা যায় না গাড়ি কিন্তু নিচে চলতেছে তাহলে এই খরচ হচ্ছে তো বাস্তব জগতে আসলে ম্যাক্সিমাম টাইম ভর চেঞ্জ হচ্ছে খুব কম কেসে যেমন এটা কি সাপ্লাই বলে দিলাম এই ক্ষেত্রে ঠিক আছে এই ক্ষেত্রে সূত্র ইউজ করতে পারবো কারণ ভর চেঞ্জ হচ্ছে না এই বুঝে গেছে স্যার নিউটন দ্বিতীয় সূত্র আগে বলবো আবার বলো এই তোমরা বলো কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক একটু বোঝা হয়ে গেলে আমরা ম্যাথ করি ডিলেট দিব 100 মিনিট চলে ঠিক আছে সরি এটা পিছে পাস বলে দিয়েছিলাম জানি একটা ম্যাথ করতে চাই চিন্তা করছিলাম গত ক্লাসে আমরা ফুলি ম্যাথ করছিলাম আচ্ছা এটা সহজ ম্যাথ সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথটাই নিই আচ্ছা এখন থেকে সামনে সবগুলো প্রশ্ন মোটামুটি সেমই হবে তরল নির্ণয় করো ঠিক আছে তরল নির্ণয় করো তরল নির্ণয় করো আচ্ছা এখানে বস্তু আছে এই বস্তুর উপর ধরো আমি এদিকে দিচ্ছি 10 নিউটন আর এদিকে যাচ্ছে 7 নিউটন কেউ 7 নিউটন দিচ্ছে ঠিক আছে এই বস্তুর ভর হচ্ছে 5 কেজি সবচেয়ে ইজিয়েস্ট হিসাব করে শুরু করছি ঠিক আছে তাই এই বস্তু তরল গতি হবে বলো ডান দিকে হবে না কারণ ডান দিকে বেশি বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন প্রয়োগ হচ্ছে তাহলে আলটিমেটলি বস্তু কোন দিকে যাবে এই দিকে বস্তু কোন দিকে যাবে দিব বলে ডান দিকে যাবে ঠিক আছে ও কনফিউজ হয়ে যাবে সালাম চিন্তা করবে না ঠিক আছে সালাম মানে করা যাবে আমি এখন সালাম চিন্তা করি সবাইকে দিয়ে দিতে হয়েছে আমার মাইনা বছর চলে গেছে কমে গেছে বলে বেড়ে গেছে সালাম দিয়ে দিতে আচ্ছা তো আমি যদি বলি এটা এক নেট কত হবে এক নেট হবে 3 যদিও এটা বলা ভুল আমার বলতে হবে এক নেট ইকুয়ালস টু 3 ডান দিকে কারণ এক নেট কি মানে এক কি এটা ভেক্টর রাশি ভেক্টরে কি থাকে মান থাকে এটা বলা 100% কারেক্ট হইছে তাও ম্যাথের জন্য তুমি যদি 3 নিউটন দাও কোনো অসুবিধা নেই কারেক্ট হবে স্যার আমরা অভিকর্ষ
বস্তুটা ডানে বা বামে সরে। ও এখানে একটা কথা বলতে গত স্লাইড ভুলে গেছি, সুন্দর একটা প্রশ্ন করছে, এই যে এটা অ্যাড করতে হবে, এটা আরো দেখি কি বলছো, তুমি দাঁড়িয়ে কথা বলছো, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন মোট প্রযুক্ত বলের দিক বরাবরই হবে। মানে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, এটা কোন দিকে হচ্ছে, যে এইদিকে আমার বল প্রয়োগ হচ্ছে, আমার এই বস্তুটার উপর বল প্রয়োগ হচ্ছে ডান দিকে, তাহলে ভরবেগের পরিবর্তনও ডান দিকে, ভরবেগের পরিবর্তন না যেদিকে, বেগের পরিবর্তনও একই দিকে, বেগের পরিবর্তন যেদিকে ত্বরণও সেই দিকে। বুঝা গেছে? তাহলে আমাদের এক নেট যেদিকে ত্বরণও সেদিকে। তো আমাদের চিন্তা করতে হবে এই এক নেটের কারণে যে ত্বরণটা হচ্ছে, আমি ওই ত্বরণটা বের করতে চাচ্ছি। আমার এক নেটের কারণে যে ত্বরণটা হবে, আমরা যদি ওই ত্বরণটাই কেবলমাত্র বের করতে পারবো। এখন এরপর এক্সাম্পল আসি, পরের এক্সাম্পলে এখন আমার একটা বলো, আলটিমেটলি এই বস্তুটা ডানে যাবে না বামে যাবে, উপরে যাবে না নিচে যাবে, বুঝে যাচ্ছে ডানে যাবে, তাহলে ত্বরণ হবে ডানে, এটা বুঝে যাচ্ছে। তাহলে এক নেটের মধ্যে আমি কিন্তু, আচ্ছা এখানে কিন্তু নিচে দিকে কি আছে, 5G আছে, মনে আছে, অভিজ্ঞতা বল আছে, আবার উপরে দিকে কি আছে, প্রতিক্রিয়া বল আছে, তাই না? এগুলো আমরা কাউন্ট করবো না, কারণ এগুলো আমার ত্বরণের উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। আলটিমেটলি এটা একটা দেখে বোঝা যাচ্ছে এখানে আর এর টাইপ সমান হবে, বুঝা যাচ্ছে না, যে উপরে আর নিচে সমান। কেমন বস্তুটা এই দেখো, তোমাদেরকে সাইন্টিফিক্যালি একটা কথা বলি, কোনো বস্তু যদি মুভ করতে দেখো, সবসময় একটা কথা মাথায় রাখবা, ধরো x অক্ষ বরাবর মুভ করতেছে, তুমি মনে করবা যেহেতু এটা y অক্ষ বরাবর মুভ করতেছে না, তার মানে y অক্ষ বরাবর মোট বল শূন্য হয়ে গেছে, নাই তো y অক্ষ বরাবর মুভ করছে। যেমন ধরে এই ইয়াটা, এটা কথাই আমি যদি এটা আমি ধরে এদিকে টান দিলাম, x অক্ষ বরাবর মুভ করতেছে, উপরের দিকে বল দিলাম y অক্ষ বরাবর মুভ করতেছে, দুই দিকে টান দিলাম, কোন দিকে মুভ করতেছে, কোন দিকে মুভ করবে না, যখন এটাকে এদিকেও টানবো সে কোন দিকে যাবে, উপর দিকে মুভ করবে না। তার মানে যদি সে কোনো কারণে y অক্ষের দিকে মুভ করে, তার মানে y অক্ষের দিকে নিশ্চয়ই কিছু না কিছু বল আছে, আর যদি করে না করে তাহলে নাই, জিরো দিবে। তো আমরা এখানে দেখে বলতেছি ত্বরণের দিকে, আমরা এই সূত্রে সবসময় ত্বরণের জন্য যে বলগুলো দায়ী কেবলমাত্র ওই বলগুলাই, বুঝা গেছে? উপরে নিচে গুলো ত্বরণের জন্য দায়ী গেল বা একটা নির্দিষ্ট দিকে, যেদিকে একটা প্রয়োগ হচ্ছে যেতে না। আচ্ছা দেখো, তাই এখন সূত্র বসানো দিয়েছি, f net সমান সমান m, বসাও f net সমান সমান m k। এখানে f net এর মান কত, 3, m এর মান কত, 5, 3 সমান সমান 5, তাহলে a সমান সমান কত, 3/5 বা 0.6, একক কত হবে, এই একক কত, m is inverse 2, very good, m is inverse 2, তাহলে ত্বরণের মান পেয়ে গেছি 0.6 m is inverse। আরেকটা ম্যাথ শুরু করি, এই কারণ হচ্ছে স্পাইড রেডি করে আসছি, তাও যদি এই কাজ করতে হয় বিরক্ত লাগে। আচ্ছা নিজের বলছিলাম ম্যাক্সিমাম, আচ্ছা
এই খুবাই তোমার ঘর কত? দাঁড়া আচ্ছা 50 বলো 50 কেজি খুবাই ফ্রেন্ড দড়ি দিয়ে টানতেছে কে? পায়ার। তোমার ওজন কত? তোমার 60 কেজি। এসে ওদের দুজনকে দড়ি দিয়ে টানতেছে কে? ও ধরো তোমার নাম কি? মোসাইলের টানতেছে দুজনকে দড়ি দিয়ে বেঁধে টানতেছে 100 মিটার বলবে। ওকে আচ্ছা দেখো আমরা এখন আপাতত ম্যাথগুলোর জন্য ঘর্ষণ 0 ধরে নেব, মানে কোনো ধরনের ঘর্ষণ নাই এটা ধরে নেব, ঠিক আছে? ঘর্ষণ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আশা করি। আমরা ধরে নেব মসৃণ তল। এটা কি একটা তল? এই তলটা কি? এই তলটা হচ্ছে মসৃণ। মসৃণ তল, মসৃণ মানে ঘর্ষণ নাই। আপাতত ধরে নেব, কারণ আমাদের ঘর্ষণ সহ আসবে, সমস্যা নাই। আচ্ছা প্রশ্ন হচ্ছে সেম। প্রশ্ন হচ্ছে এখানে দড়িতে টান কত? টান কত? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ত্বরণ কত? ত্বরণ এই বস্তু কত? এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে দড়ি, মাঝখানে একটা দড়ি। আচ্ছা শুরু করে ম্যাথটা কেন প্রথম কাজ কি? এই বলো প্রথম কাজ কি? এই চ্যাপ্টারে যে কাজই করব সবার প্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে? হাত খাওয়ার আগে সবার প্রথম কাজ কি? হাত ধোয়া। যদি তোমরা অনেকে ধো না, ঠিক আছে, কিন্তু অনেকে ধো না, তাও হাত ধোয়া হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? তো এখন প্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। বস্তু কয়টা? বস্তু কয়টা? দুইটা। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে কয়টা? আসি আস্তে আস্তে 50 কেজির উপর আসি। এটা হচ্ছে আমার 50 কেজিটা, হ্যাঁ এখানে আঁকি, সরাসরি এখানে আঁকি। দেখ 50 কেজির উপর কি কাজ চলছে? সিরিয়ালি আসবো কত মাত্রটা কিউ নিচে দিকে চলছে কি 50 জি, তাই না? অভিকর্ষ বল W = mg, W = mg। ক্লাস পাইছিলেন? ক্লাসগুলো পাইছিলেন? আর নাই বুঝছেন? অভিকর্ষ বলের মান হচ্ছে কত? mg, m * g। তো ভরকে তার ত্বরণ দিয়ে গুণ, অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ mg। আবার দেখো এই জায়গাতে কি হচ্ছে? মাটির দিকে স্পর্শ বল, স্পর্শ হচ্ছে, তাহলে এটা ঊর্ধ্বমুখী বা অবিলম্ব প্রতিক্রিয়া বলা আসবে R1। ভালো কথা। আবার কি আছে এখানে স্যার? এই জায়গাতে একটা পয়েন্টে টান হবে না? সুতা আছে না এটা? তাহলে সুতা থেকে একটা টান হবে। টান কোন দিকে? ডান দিকে, ঠিক। সুতা যেদিকে টান আছে দিকে। তাহলে এই দেখো 50 কেজি ভরের বস্তুর উপর, এই 50 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে কাজ করতেছে 50 জি, উপরের দিকে কাজ করতেছে R1, ডানে কাজ করতেছে T। এটা ছিল আমার গত ক্লাস পর্যন্ত ফ্রি বডি ডায়াগ্রাম, কিন্তু এখন থেকে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের ত্বরণ সংখ্যা দেখাতে হবে। ক্লিয়ার? ত্বরণ থাকলে আর কি, ত্বরণ না থাকলে হতে হবে। এখন ত্বরণ আছে না? এই দেখে বুঝা যাচ্ছে এটা ত্বরণ আছে, কিন্তু একই সাথে ইনক্লুড করবে ত্বরণ না। আচ্ছা এটা গেল ফ্রি বডি। এখন একটা উত্তর ফ্রি বডি আগে শেষ, আরেকটা উত্তর কাটবে 60 কেজির জন্য কি? দেখি 60 কেজির জন্য কি গেছে বুঝছে? বলো 60 কেজির জন্য দেখো নিচের দিকে আছে 60 কেজিটা যদি আমি আঁকি দিকে, ডানে দিকে একটা সুতা আছে, আবার ডানে দিকে কাজ করতেছে কত? 100 নিউটন না? ডানে কাজ করতেছে 100 নিউটন, আর বামে দিকে একটা সুতা আছে দিকে। তাহলে সুতাতে টান কত হবে? এই এখানেও যা টান, এখানেও তাই টান হবে না? টানের মান সেম হবে না? সুতা সেম হলে টানও সেম হবে। এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত সুতাতে কোনো বিট নাই, কিছু নাই। তাহলে এখানেও সুতাতে টান হবে T, কিন্তু দিক কোন দিকে হবে? বাম দিকে, সুতার দিকে। এই দিকে হবে T। ওর জন্য T ডানে, ওর জন্য T বামে, কারণ ওর জন্য সুতা ডানে, ওর জন্য সুতা বামে। সুতা যেদিকে টান সেদিকে। ক্লিয়ার? তাহলে ডানে কাজ করতেছে 100 নিউটন, বামে কাজ করতেছে T। নিচে কাজ করতেছে কত? 60 কেজি না? তাহলে 60 জি। আর উপরে কাজ করবে কত? এখানে একটা মাটি প্রতিক্রিয়া কাজ করবে না উপরের দিকে? এটা কি R1 হবে নাকি R2 হবে? R2। আর স্পর্শ তল ভিন্ন, ওর সাথে ওর স্পর্শ R1 আছে, ওর সাথে ওর স্পর্শ R2 আছে।
যদিও আলটিমেটলি আমরা দেখবো এই 60G আর তো এগুলো আমার কোনো কাজে আসবে না, এগুলো ইউজলেস। শেষ, এই ভিডিও ফুল করে আগে শেষ। আচ্ছা ও এক শেষ না, তরণ দিয়ে এটা দেখো, এটা তরণটা হবে ডান দিকে, তরণ দিতে বলবা না। শেষ, দুটো বস্তু ফুল করে আগে শেষ না, যখন দিকে হবে এটা জাস্ট একটা বোঝানোর জন্য নিচে আগে এটা ক্লিয়ার। আচ্ছা এখন আমরা বলবো কি, ওর জন্য একবার নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করবো, F net সমান সমান ma, আবার ওর জন্য একবার নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করবো। বস্তু দুইটা, ফ্রি বডি ডায়াগ্রাম দুইটা, সূত্র প্রয়োগ হবে দুইবার। দেখি ওর জন্য যদি নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করতে চাও, সেটা হচ্ছে F net সমান সমান ma। এই একটা না করছি, একটা না বুঝে গেলে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র শেষ। আরো কম দেব, আমরা এখন সবচেয়ে জটিল হয়ে যাচ্ছি তোমাদের জন্য। F net সমান সমান ma, কি করবো? ওর জন্য নিউটনের সূত্র কেমন ইউজ হয়? আচ্ছা ওর বল কত? 50 কেজি, তাহলে এখানে আমি থেকে 50 হবে ইনটু ওর ত্বরণ কত? a। আচ্ছা a রেখে দিলাম। আচ্ছা ওর উপর F net কত? আচ্ছা ওর এই যে ত্বরণ হচ্ছে, এই ত্বরণটা কার জন্য হচ্ছে? ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, এটার দিকে আর তাকাবো না, এটার দিকে তাকায় বলো, ফ্রি বডি ডায়াগ্রামের দিকে তাকায় বলো, এই ত্বরণটা আসতেছে কার কারণে? এই t এর কারণে। এদিকে আর কেউ তো নাই, এর আছে শুধু t, তাহলে এর F net হচ্ছে t। বুঝা গেছে? এই ত্বরণের জন্য দায়ী হচ্ছে কি? সেটাই ত্বরণের জন্য দায়ী যে মোট প্রযুক্ত বল, ওটাই হচ্ছে ত্বরণ যে ঘটা হচ্ছে সেটাই F net, বা উল্টা হলে F net হচ্ছে ত্বরণ ঘটে, একই কথা। তাহলে t সমান সমান 50 a পেয়ে গেছি, 50 পেয়ে গেলাম। এবার আসে এটার জন্য স্যার দেখো, এটা বস্তু কত? 60 কেজি, তাই না? 60 কেজি। ওকে, ওর জন্য আবার F net ইউজ করি, F net সমান সমান ma। আচ্ছা এই ওর m কত? 60। ওর জন্য আবার 50 কেজি বসা দিও না ভাই, হ্যাঁ এটা এই ভুল করিও না। ওর জন্য এর দাম 60 কেজি। আর ত্বরণ হচ্ছে, আচ্ছা দুইজনের ত্বরণ সেম না স্যার? হ্যাঁ স্যার, কারণ দুইজন একই সাথে যুক্ত আছে, একই সাথে একজন দুইজনকে একসাথে বাদ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? একই সাথে যুক্ত। আচ্ছা একটু বলো m পেয়ে গেলাম, এখন আসে F net টা দেখে বলতো, এখানে F net কত হবে? t plus 100 কি হবে এখানে? 100 মাইনাস t plus 100। আচ্ছা একটা জিনিস বলো, আমার একটা কথা বলো, এই চিত্রটা দেখিয়ে তরণটা আমি বলি, এটা হচ্ছে আমার এদিকে তরণ দিলাম 10 নিউটন, এদিকে দিলাম 7 নিউটন, আর এদিকে তরণ দিকে হবে এটা ডান দিকে, যেদিকে বড় সেদিকে। আর একটা মান বলতে হবে, আরে এটা বুঝো আমি বলতে চাচ্ছি, ধরো এদিকে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এদিকে দিচ্ছি 10 নিউটন, আবার এদিকে দিচ্ছি ধরো 7 নিউটন, ঠিক আছে? আলটিমেটলি ত্বরণ গতি হবে ডানে হবে না? ত্বরণ হবে ডান দিকে, এটা বোঝা যাচ্ছে। আর F net এর মান কত হবে দেখি দাও, বড়টা থেকে ছোটটা মাইনাস করব না? এটা কি কার বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ আপনারা 3 নিউটন, তার মানে F net কে আরো একবার বলতে পারি বড় মাইনাস ছোট, ত্বরণের থেকে বড় মাইনাস ছোট, বড় থেকে ছোট মাইনাস করে দেব। দেখি বলো এখানে আমাদের ত্বরণ গতি ডান দিকে, তার মানে নিশ্চয়ই এই 100 নিউটনটা এই t নিউটন থেকে বড়, নাহলে এটা ডান দিকে যাবে। এই এখানে ডান দিকে আসছে কি 100 নিউটন, বামে আসছে কি t, আলটিমেটলি কে বড় দেখে বোঝা যাচ্ছে কি 100 নিউটন, সে যদি ডান দিকে সে ডানে যাচ্ছে, তাহলে এখানে F net এর মান হবে 100 মাইনাস, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটাকে নাম্বার 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও 2 নাম্বার সমীকরণ। t minus 100 এর মধ্যে দেখে বলো আগে ত্বরণ কোন দিকে? ডান দিকে। এটা তো কনসেপ্টে বুঝতে হবে, দেখো এখানে বুঝে যাচ্ছে কোন দিকে যাবে, এটা বাম দিকে যাওয়ার সুযোগ আছে পুরো সিস্টেমটা দেখে বুঝেছে, পুরো সবাই মিলে ডান দিকে যাবে, সবার ত্বরণ ডান দিকে হবে, এটা দেখেই বুঝতে হবে, দেখে বুঝে যাবে, বল দিবে না সবকিছু বল দিবে, দেখে বুঝে যাচ্ছে 100 মিটার ডান দিকে আছে, ঠিক আছে? আমি যদি এখন এদিকে একটা 1000 মিটার দিই তখন বুঝবো এদিকে 100 এদিকে 1000 বুঝে যাবে, বাম দিকে যাবে, কমন সেন্স সেটা, ঠিক আছে? সো আলটিমেটলি আমার ডান দিকে ত্বরণ যাচ্ছে সেটা আমি আগে থেকে দেখে বুঝতে পারছি, আর ডান দিকে ত্বরণ যাচ্ছে মানে নিশ্চয়ই ডান দিকেরটা বড় বাম দিকেরটা ছোট, লজিক ইউজ করছি, লজিক হচ্ছে 100 মাইনাস, এটাই বুঝে গেছে স্যার, এটা বুঝে গেছে? তাহলে যে
শেষ এগুলো ম্যাথ শেষ। এখন টি এর মান আসে 50 এ। আচ্ছা এখানে যা টি এখানে তো নাকি টি এর মান সেম, এই টি এর মানটা তো এখানে বসাতে হবে, টি এর মানটা তো এখানে কত হবে, টি এর মানটা এখানে বসে দিলে 100 মাইনাস টি এর মান হচ্ছে 50 এ, অতএব 50 এ সমান সমান 60 এ, তাই না স্যার? এই 50 এটাকে দিকে পাঠিয়ে দিলে 110 এ সমান সমান 100, এই না এই 50 এটাকে দিকে পাঠিয়ে দিয়েছি 60 এর সাথে যোগ করে দিয়েছি, 50 যোগ 60 হচ্ছে 110 এ সমান সমান 100, তাহলে এ এর মান কত আসবে? এ আসবে 100 ডিভাইড বাই 110, তার মানে কত? 100 কে 100 নাই 0.9 0.9 right আর অনেক আর বলো 0909 তাহলে এটা কি 0.91 নিব, এটাই বাদ দিব না, পরের সংখ্যাটা থেকে রাউন্ডিং করে নিব। তাহলে এটা বুঝে গেছে একটা বুঝে গেছে স্যার? ওকে স্যার, আজকে এতটুকু, স্লাইডটা বানানো হয়ে গেলে আরো বেশি করে ম্যাথ করতে পারতাম। এই ভিডিওটা বুঝে গেছে, নেক্সট ক্লাসে জাস্ট এই ম্যাথটাই করব, কিন্তু খুলি দিয়ে করব। यस, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আরো একটা ক্লাস আরো একটা ক্লাস নেক্সট ক্লাসে পুরো নিউটনের দ্বিতীয় সূত্রের উপর হবে আজকে হবে, দুইটা ক্লাস থাকবে টোটাল, ঠিক আছে? এরপর আমরা যাব উপর ভাগে, এরপর যাব প্রশ্নে। যদি কোনো স্পর্শ না থাকে তাহলে আর এর নামটা আসবে না, স্পর্শ যদি না থাকতো, কিন্তু এখানে একটা স্পর্শ আছে, যদি এখানে মাটিতে না দিয়ে এটা বাতাসে টানতাম তখন আর থাকতাম, স্পর্শ থাকলে আর এর নামটা আসবে। হ্যাঁ স্পর্শ থাকতাম, যেহেতু আমাদের স্পর্শ হলে তাদের মধ্যে প্রতিক্রিয়া আসবে। ঠিক আছে স্যার, বুঝে গেছে? দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। রেকর্ডটা অফ করে দিই।